তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, গ্রেপ্তার করা হোক। তো তন্নিকে আমি আগামী 72 ঘন্টার ভিতরে বাংলাদেশ সরকারের মাননীয় নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, গ্রেপ্তার করা হোক বা জিজ্ঞাসাবাদ করা হোক। তাদেরকে এই ষড়যন্ত্র করার জন্য কারা ইন্ধন দিয়েছে এবং ইন্ধনদাতাকে, তার দুই পাশে যে দুই বোন বসছেন, এক অ্যাডভোকেট, আরেকজন বলছেন যে ভাই আমি জানি না। তাহলে এত বড় প্রেস কনফারেন্সে ওনারা কি চেহারা দেখানোর জন্য বসছিল? এটাই কি তাদের স্বাধীনতা? এটাকে চেহারা দেখার জন্য বসছিল? এটা রাষ্ট্রীয় একটা ব্যাপার স্যাপার ছিল। আর ওরা বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না। তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কেন জানে না, আবার কেনই বা আমার দুই পাশের লোকজন বসছে? ভাই ওরা জেনে শুনে বসছে। তন্নি অভিযোগ করেছে বিভিন্ন মহল থেকে না, আবার তন্নি নিজেও তো বলছে সে এটা তার না, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশে বিরোধী দলের অনেক সাবেক বিরোধী দলের অনেক নেত্রী আছে না, তারা বসে না কেন? ভাই একটু যদি ক্লিয়ার করতেন। তন্নি কিন্তু পরিষ্কার বলেছে বিভিন্ন মহল থেকে তাকে হত্যার হুমকি দিচ্ছে। এখন কি মানে যে ভয়ে সে এটা আবার তার পাল্টা আবার এই বক্তব্য দিল কিনা, আপনি কি মনে করেন? এই আপনি যদি পচা মাংসকে যদি বারবার ধুয়ে যদি পরিষ্কার করেন, সে পচায় থাকবে। কাজে তন্নিরা বাংলাদেশের রাষ্ট্রের এমন কি উদ্যোক্তা হয়ে গেছে যে তাকে হত্যার হুমকি দেওয়া হবে কেন? আমরা চাই বাংলাদেশের সকলেই নাগরিক, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা সরকার দল বিরোধী দলকে একসাথে কানেক্টেড করে বাজিয়ে দেওয়া হবে, আন্দোলন সংগ্রাম করবে, আমরা চাই এটা যাতে আর বাংলাদেশে না চলে। বিরোধী দল তার রাজনীতি করবে, সরকার দল তার রাজনীতি করবে। আমাদের কথা বলার অধিকার আছে, আমরা কথা বলবো, প্রতিবাদ করব, এটাই নিয়ম। আমরা চাই না কোনো সংঘর্ষ, আমরা কোনো হিংসা প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে আর চাই না, এটি আর যাতে না হয়।